আগের মতো এখন আর খেতে পারি না, তবুও কয়েক বছর পর আপনাদের জন্য আমার খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ সারাদিনে আমি কি কি খেয়েছি সেটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে সকাল 11টা বাজে আমি ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা করছিলাম আর কি। আর এইখানে আমি নাস্তা করছিলাম পরোটা আর ডাল দিয়ে, আর সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি, সাথে আবার কাঁচা মরিচও একটা নিয়েছি, মানে 2 রকমের মরিচই নিয়েছি আর কি। আজকে সারাদিন এমনই হয়েছে যে একবার বৃষ্টি নামে আরেকবার বৃষ্টি থামে, মানে কি আর বলবো। এই যে আমি নাস্তা করছিলাম, হুট করেই বৃষ্টি শুরু হলো, তো ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকেও। এই তো নাস্তা করার কিছুক্ষণ পর আবার এই ফলগুলো নিয়েছিলাম, তারপর আম্মুকে বলেছিলাম আর কি কেটে দিতে। অবশ্য আমি নিয়েছি এটা বললেও ভুল হবে, কারণ হচ্ছে এই কয়েকদিন থেকে ফ্রিজে এই ফলগুলো পড়েই আছে, আমি খাচ্ছি না। তো আম্মু আমাকে প্রত্যেকদিন বলতো যে এগুলা কবে খাবো কবে খাবো। আমি আজ বলতাম যে কাল খাবো, কাল বলতাম যে পরশু খাবো। এইভাবে বলতে বলতে আমার আর খাওয়াই হচ্ছিল না। তো আজকে আম্মু অনেক জোর করেছে, তাই আর কি আম্মুই কেটে দিয়েছি, আম্মু নিয়ে। বিশ্বাস করেন ফল টল কেন জানি আমার এত পছন্দ না। ফলের মধ্যে আমার পছন্দ ডালিম, এই সেই, মানে টুকিটাকি 2-1টা হাতে গোনা ফল ছাড়া এই যে মালটা, আপেল আপেল তো আমি খেতেই পারি না। মালটা যা তা একটু খেতে পারি, আপেল আমার একদমই ভালো লাগে না। এখন 2-1জন এসে বলবেন যে সবই তো দেখি খান, কিন্তু বলেন যে খান না। আসলে হয়েছে কি, ভিডিওর জন্যই আর কি খাই, দেখেন না 2-1 পিস খাই এইরকমই আর কি। আর যদি আমি খেতামই তাহলে ফ্রিজে এতদিন পরে থাকতো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে দেখি যে মানুষ মাছ খুঁজতেছে, মানে এখানে তো এখন একজন, অনেকজনই ছিল, তো পরে চলে গিয়েছে আর কি। ঝুম বৃষ্টি হলে যে রাস্তায় মাছ উঠে, তো আমাদের রাস্তায় এটাতেও অনেক মাছ উঠে, তো মানুষ প্রত্যেকদিন ধরতে আসে, রাতের বেলায়ও দিনের বেলায়ও, যখনই বৃষ্টি হয় তখনই মাছ উঠে। এরপর আমি ভাবলাম যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমি বাসায় বসে বসে একদম বোরিং ফিল করছিলাম, তো আমি আমার মেহেদি সবগুলো বের করেছি আর কি। দেখেন আমাদের মেয়েদের অবস্থা, মানে মেহেদির কোনো অভাবই নাই আমাদের। মেহেদি না থাকলেও মেহেদির প্যাকেট অবশ্যই থাকবে। তারপর আমি বসে বসে মেহেদি লাগাচ্ছিলাম, আর আম্মু আমাদের গাছ থেকে পেয়ারা পেরে এনে আমাকে একটা দিয়ে গেল আর কি। আর আমাদের গাছের পেয়ারা এত মিষ্টি কি আর বলবো। এরপর আবার দুপুরবেলা আমি এখানে গরুর হাড় খাচ্ছিলাম আর কি। এটাকে আমি নেহারি বলবো না, নেহারি হয় হচ্ছে আরো হালকা কালারের, আর হচ্ছে মশলা একদম কম দেয়, আর এইখানে একটু গাঢ় কালার। তো এটা হাড়ই রান্না করেছে এমনিতে নর্মালি আর কি। তো আমি গরম গরম বসে বসে খাচ্ছিলাম। এখানে জেলি জেলি টাইপের যে অংশগুলো, এগুলোতে কোনো টেস্টই পাওয়া যায় না, মানে খাই আর কি এমনিতেই, তবে কোনো মজাই পাওয়া যায় না এগুলোতে। এইগুলোর নাম আমি আবার দিয়েছি মাংসের জেলি। তো আমার মনে হয় কি, নেহারি বা হচ্ছে এইরকম হাড় রান্নার মধ্যে হচ্ছে মজা, মেইন মজাই হচ্ছে হাড়ের ভেতরে। তো হাড়ের উপরের যে অংশগুলো, যেমন এই যে আমি বললাম না জেলি টাইপের, এগুলোতে আবার কোনো মজাই পাওয়া যায় না। তো এই তো এইখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর 1 পিস শসা দিয়ে খাচ্ছিলাম। তারপর আম্মু বলছিল যে রুটি দিয়ে একটু টেস্ট করতে, তারপর আমি রুটি দিয়ে 2 বার খেয়েছি একটু করে। রুটি দিয়ে খেতে ভালোই লাগছিল। আর